একটা পরিবারে স্বামী স্ত্রী ঝগড়া চলছে। দুজনের ভালোবেসে বিয়ে করা এবং ভালোবাসার সাথেই তাদের লাইফটা সুন্দরভাবে সেটেলমেন্ট হয়ে যাওয়া। তো প্রত্যেক সংসারে দেখা যায় টুকিটাকি মান অভিমানের পর্ব তো থাকেই। তো ঝগড়ার এক প্রান্তে স্বামী বলে বসলো যে, তুমি আসলে আরও ভালো কিছু ডিজার্ভ করো, যেটা আমি হয়ে উঠতে পারিনি। তুমি চাইলে অন্য কোথাও তোমার মন নিতেই পারো বা তুমি সম্পর্কের মোড় ঘোরাতে পারো। তখন ওয়াইফটা চুপচাপ শুধু বসে কাঁদছিল ঝরে, কারণ সে তো এরকম চায়নি, আর এরকম কথারও সে এক্সপেক্টেড ছিল না। পরে সে স্ত্রী দিন শেষে রাতে যখন হাজব্যান্ড বাসায় ফেরে, তারও খারাপ লাগছিল যে ওয়াইফকে সে এত বড় কথাটা বলে ফেললো। তখন সে ওয়াইফের কাছে যখন গেল দিন শেষে, তখন ওয়াইফ বলল যে, দেখো, আমি কি ডিজার্ভ করি সেটা বড় কথা না, দিন শেষে তুমি এখন আমার। সারাদিন ঝগড়া করি, অভিমান করি, রাগ করি, যাই করি না কেন, ভাগ্যবিধাতা তোমাকে আমার সাথে জুড়ি বেঁধে রেখে দিয়েছে। সেখানে অন্য কাউকে ডিজার্ভ করি তাহলে তো তাকেই আমি পেতাম। তোমাকে ডিজার্ভ করি বলেই আমি তোমাকে পেয়েছি। ভালো থাকি মন্দ থাকি, রাগ অভিমানের পর্ব, পাওয়া না পাওয়ার খুনসুটি, সেটা থাকবেই সম্পর্কের মধ্যে। এটাই তো ভালোবাসার গভীরতাকে প্রমাণ করে। তাহলে কেন এই কথা বললা তুমি? দুজনে তারপর একমুখ হাসি হেসে সংসারটাকে সুন্দরভাবে অতিবাহিত করলো। সত্যি কথা বলতে কি, আমরা অনেক সময় সংসার জীবনে অনেক সময় মনোমালিন্য হয় বা রাগ অভিমানের পর্ব আমাদেরও চলে, কিন্তু আমরা ভাবি কি সম্পর্কটা মনে হয় এখানেই শেষ হয়ে গেছে। কিন্তু না, ওই রাগ অভিমান থেকেও একটা নতুন কিছু সৃষ্টি হতে পারে, নতুন একটা ভালোবাসার সৃষ্টি হতে পারে, নতুন একটা অবিচ্ছেদ্য সম্পর্কের সৃষ্টি হতে পারে। ফেলে চলে আসা মানেই তো এই নয় যে সেটা শেষ হয়ে যাওয়া, না। অনেক ডিভোর্স হচ্ছে যেখানে দেখা যাচ্ছে সন্তান কান্না করছে, বাচ্চা কাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ চাচ্ছে না কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে। তারা অল্প একটু ভুল ডিসিশনের কারণে পরে আজীবন কান্না করে। এরকম কিন্তু অনেক সম্পর্কের মধ্যেই দেখা যায়। ওয়াইফ পরে হায় হায় করে, সেই প্রাক্তন হাজব্যান্ডও হায় হায় করে যে কী করলাম, আরও অন্যরকম জীবন তো হতে পারতো। তাই বলি, যারা অল্প কিছুতে স্বামী স্ত্রীর সামান্য মনোমালিন্যেই ভাবেন যে না আমরা ডিভোর্স নিয়ে নেব বা এর সাথে আর পারা যাচ্ছে না, সংসার করা যাচ্ছে না, তাদেরকে বলবো অবশ্যই ভেবে দেখুন। আপনি শুধু আপনি না, আপনার পুরো একটা পরিবার, পুরো একটা সংসার, লাইফটা অল্প একটু সময় শেষ হয়ে যায় না, বিশাল বড় একটা লাইফ। তাই নতুন করে ভাববার চাইতে পুরানোটাকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকা যায় যদি একটু চেষ্টা করা যায়। আমি বলছি না যে যার সাথে বেঁচে থাকা যায় না তার সাথে জোর করে আপনি বাঁচবেন না, জোর করে কখনোই সংসার হয় না। কিন্তু আপনার একটু স্যাক্রিফাইসে একটা ভাঙা সম্পর্কেও গড়ে সুন্দরভাবে নতুন করে বাঁচা যায়। তাই ভাবুন।